টঙ্গীতে পোশাক কারখানায় আগুনের ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। বাকি 3 জনের মধ্যে 2 জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানিয়েছেন, আগুনে গুরুতর দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানো হবে। হাকিম মাহির রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। গাজীপুরের টঙ্গীতে আগুনের ঘটনায় 5 জনের 4 জনই ভর্তি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তাদের মধ্যে শামীম আহমেদ ও নুরুল হুদা নামে 2 জনের মৃত্যু হয়েছে। শামীম আহমেদ মারা গেছেন মঙ্গলবার এবং নুরুল হুদা মারা গেছেন আজ দুপুরে। তাদের শরীরের শতভাগই পুড়ে গিয়েছিল। ভর্তি একজনের 42% পুড়ে গেছে, তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। বাকি একজনের 5% পুড়েছে, তিনি শঙ্কামুক্ত। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মহাপরিচালক বলছেন, মঙ্গলবার রাতেই সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ ডাক্তার আনা হয়েছে। তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছে। যে মাইলস্টোন ঘটনার সময় যারা আমরা একসঙ্গে মিলে কাজ করছি তাদের মধ্য থেকে একজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং উনি আসছিলেন রাতে। আমরা গতকাল রাত 12:30 পর্যন্ত আমরা ওনাকে নিয়ে আলোচনা করেছি এবং সেভাবে চিকিৎসা আগের মতোই চলছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আহত ফায়ার কর্মীদের প্রয়োজনে বিদেশে পাঠানো হবে। দেশে হোক বিদেশে হোক, ওনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা যেখানে চিকিৎসা করা প্রয়োজন তাদেরকে সেখানে চিকিৎসার জন্য নিয়ে যাব। আমাদের সেই সর্বোচ্চ চেষ্টা জারি আছে। এদিকে টঙ্গীতে আগুনে পুড়ে মারা যাওয়া শামীম আহমেদকে তার গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শামীমকে হারিয়ে পুরো পরিবারে চলছে শোকের মাতম। নুরুল হুদার গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।